ও আল্লাহ পাকের গোলাম, কত সময় আমরা চায়ের দোকানে আড্ডা দিয়া বেহুদা কথার মাধ্যমে আমরা সময়টাকে কাটায় দেই। কত সময় আমরা বিভিন্ন নাজায়েজ কাজের ভিতরে, হারাম কাজের ভিতরে কাটায় দেই। ও আল্লাহ পাকের গোলাম, হাতে ধরি পায়ে ধরি, সময় নাই, সময় নাই। মরণ যখন আপনাকে ডাক দিবে, আপনার বাবা আপনাকে রাখতে পারবে না, আপনার মা আপনাকে রাখতে পারবে না, এত মহাব্বর স্ত্রী আপনাকে রাখতে পারবে না, সন্তান আপনাকে রাখতে পারবে না। ও আল্লাহ পাকের গোলাম, আপনি একা দুনিয়ার ভিতরে আসছেন, আবার একাই যাবেন, কেউ আপনার সঙ্গে যাবে না। তবে দুইটা আমল নিয়ে প্রত্যেকেই কবরে যাইতে হবে। এক নাম্বার আমলের নাম হইল নেক আমল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, হে ঈমানদারেরা, হে মুমিন যারা, বাকি যারা বিশ্বাস করো, তোমরা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জিকির গুলা বেশি বেশি করো। আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে জিকির করো। মুফাসসিরিন কেরাম বলেন, জিকির করার দুইটা অর্থ ব্যাখ্যা করা হয়েছে। এক নাম্বার ব্যাখ্যা হইল, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কালামুল্লাহর শরীফের ভাষায় জানায় দেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ভাষায় জানায় দেন, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেন যে ইয়াযকুরুনাল্লাহ, বেশি বেশি জিকির করার একটা অর্থ হইল, এক নাম্বার অর্থ হইল কোন বান্দা যখন বসে থাকে ওই অবস্থায় আল্লাহ তাআলাকে ভুলে না। বান্দা যখন ঘুমায় যায়, ঘুমানো অবস্থায় আল্লাহ তাআলাকে ভুলে না। বান্দা যখন বিভিন্ন কাজ কর্মের ভিতরে যায়, তারপরেও আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভুলে না। মুফাসসিরিন কেরাম বলে, এক নাম্বার হইল যে বান্দা সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে না। আর দুই নম্বর হইল যারা আল্লাহ তাআলাকে ভুলে না, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টির কলা কৌশল দেখিয়া চিন্তা ফিকির করে তারাই হইল জ্ঞানবান, তারাই আকলবান। ইয়াযকুরুনাল্লাহ, বেশি বেশি জিকির করার আরেকটা অর্থ হইল বান্দা তার যত মুহূর্ত আছে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলাকে ভুলে না। মুফাসসিরিন কেরাম বলেন, মানুষ যত কাজ করে এই কাজের পিছনে যদি দৃঢ় সংকল্প না থাকে, এই কাজের পিছনে যদি লম্বা ফিকির না থাকে, ওই কাজের ভিতরে কখনোই লাভবান হইতে পারে না। যেমন মুমিনের বেলায় মুমিন আল্লাহ তাআলাকে দেখে নাই, তারপরেও আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করলো। মুমিন আল্লাহ পাকের জান্নাত দেখে নাই, জান্নাতের উপর বিশ্বাস স্থাপন করলো। মুমিন আল্লাহ পাকের আযাব গজব জাহান্নাম দেখে নাই, তারপরেও আল্লাহ তাআলার আযাবকে ভয় করিয়া আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করলো। তো মুমিন আল্লাহ তাআলার আযাব দেখে নাই, জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই, তারপর মুমিন আল্লাহ
বিশ্বাস করিয়া দৃঢ় প্রতিজ্ঞায় দৃঢ় সংকল্পের মাধ্যমে তার ঈমানটাকে ধরে রাখার জন্য কত কিছুই না করে, ঠিক না বা ঠিক? মুমিন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য জবান দেয়া যখন খারাপ গালিগালাজ আসতে চায়, জবানের মাধ্যমে তালা লাগায়া দেয়, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হয়ে যাবে। জবানের হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। এই জন্যই জবান দিয়া খারাপ অশ্লীল কোন ভাষা মুখ দিয়া বলে না। কেন? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানায় দিলেন যে বান্দা, তুমি যদি ভালো কাজগুলো করো, ভালো কাজের হিসাব আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়া দিব। আর যদি খারাপ কাজ অন্যায় কাজ করো, অন্যায় কাজের হিসাব আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, তুমি যদি যারা পরিমাণ নেক আমল করো, যারা পরিমাণ ভালো আমল করো, আলামিন জানাই, ও আমার বান্দা, যারা পরিমাণ নেক আমল যদি তুমি করো, যারা পরিমাণ নেক আমলের হিসাব আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিব। আর যদি যারা পরিমাণ বদ আমল করো, অন্যায় করো, এই অন্যায়ের হিসাব আবার আল্লাহ তাআলা হাশরের ময়দানে দিয়ে দিবেন। আসমানের নিচে জমিনের উপরে এমন কোন জায়গা নাই যে জায়গায় গেলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখতে পারে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, যে সকল বান্দারা আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দৃঢ় সংকল্প করে, মুফাসসিরিন কিরাম বলে দুই অবস্থা নয়, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তিনটা অবস্থা বললেন। একটা মানুষের তিনটা অবস্থা হয়। এক নম্বর অবস্থা হইল বান্দা কতক্ষণ দাঁড়ায়া থাকতে পারে, হাঁটাচলা করে। বান্দার যখন হাঁটাচলা করতে করতে যখন তার ক্লান্ত চলে আসে, তখন বান্দা জমিনে লুটা যায়, বসিয়া পড়ে, ঠিক না ঠিক? বসে থাকতে থাকতে যখন মানুষ আবার ক্লান্ত হয়ে যায়, ঘুম চলে আসে, ওই বান্দা কিন্তু জমিনে লুটা যায়, ঘুমায়া যায়, আরাম করার জন্য ঘুমায়া যায়, ঠিক না ঠিক? বলে এই তিনটা অবস্থায় যে বান্দারা আমি আল্লাহ তাআলাকে ভুলে না, তারাই হইল মুমিন, তারা হইল জ্ঞানবান, তারাই হইল আকলবান। এই জন্য আবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানাইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরুন কাসীরা। হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জিকিরগুলা বেশি বেশি করো। মুফাসসিরিন কিরাম বলেন, কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে বান্দা যে জিনিসের জন্য সবচেয়ে বেশি আফসোস করবে, ওই জিনিসের নাম হইল সময়। বান্দা হাশরের ময়দানে আফসোস করবে দুনিয়ার বাজারে যে সময়টা আল্লাহ তাআলার জিকির ছাড়া বেহুদা কাটায় দিয়েছিল, ওই সময়টার জন্য বান্দা সবচেয়ে বেশি আফসোস করতে থাকবে। আর চিন্তা করবে, হায় আফসোস কি করলাম, বেহুদা সময় কাটায় দিলাম, এই সময়ের হিসাব যদি আমার আল্লাহ তাআলা আমার কাছ থেকে নেই, আমার জান্নাতে যাওয়া কোনো সম্ভব হবে না।
মুফাসসিরিন কেরাম বলেন, একটা মুমিন সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে। ইবাদত করতে গেলে আমার আপনার জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাসূল বলেন, ইবাদত হইল দুই প্রকার। এক প্রকার ইবাদত হইল আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আর এক প্রকার ইবাদত হইল যে ইবাদতের মাধ্যমে আল্লাহ নারাজ হয়ে যায়। এক প্রকার ইবাদতের নাম হইল নেক আমল, আর এক প্রকার ইবাদতের নাম হইল বদ আমল, যেটাকে আমরা গুনাহ বলি, অন্যায় বলি। রাসূল বলেন, দুইটা ইবাদতের কথা হাশরের ময়দানে আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। কয়টা ইবাদতের কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুইটা ইবাদতের হিসাব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়া দিব। আমি আপনি যতই বাহাদুরি করি না কেন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। ও বাবা, তোমার টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন সম্পদ, মাল, অনেক কিছু আছে, ক্ষমতা আছে, কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাসূল বলেন, ঈমান যদি তোমার না থাকে তোমার কিছুই নাই। ঈমান যার আছে তার দুনিয়ার ভিতরে কিছুই নাই, কিন্তু ঈমান থাকার কারণে তার সব কিছু আছে। এই জন্যই মুফাসসিরিন কেরাম বলেন, মুমিন যারা আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করে কিভাবে জানেননি? ও আল্লাহ তাআলার শিখানো দোয়া করে, বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুমিনের দোয়ার ধরন হইল এটা। কারণ আল্লাহ তাআলার কাছে মুমিন দোয়া করে, আল্লাহ আপনি আমার দুনিয়ার জীবনের ভিতরে সুন্দর জীবন দান করিয়া দেন, অফিল আখিরাতি হাসানা, বলে আখিরাতের ভিতরে সুন্দর জীবন দান করিয়া দাও, ওয়া কিনা আযাবান নার, বলে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দেন। কোন মুমিন যদি তিনটা দোয়া আল্লাহ তাআলার কাছে করে, তার আর কোন দোয়াই বাকি থাকে না। স্বাভাবিকভাবে একটা মানুষ যদি দুনিয়ার মাঝে সুখে শান্তিতে থাকে, দুনিয়ার সুখ তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিছে, ওই বান্দা আল্লাহ তাআলার রাজি খুশির জন্য বলে, আল্লাহ দুনিয়ার সুখ তো আমি চাই না, হে আমার রব জান্নাতের সুখ আপনি আমাকে দেন। বলে জান্নাতের সুখ শুধু নয়, হে আমার রব জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দান করেন। এই মুমিনের এই তিনটা দোয়ার উপরে কোনো দোয়াই হইতে পারে না। আমি আপনি যত কিছু চাইব, বলে তিনটা দোয়ার ভিতরে সব কিছু নিহিত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমাকে যখন ডাকবা, ডাকার পদ্ধতি আছে না নাই? আমার রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পদ্ধতি অনুযায়ী, শেখানো অনুযায়ী আল্লাহ তাআলাকে না ডাকবা, ততক্ষণ পর্যন্ত আবার আল্লাহ তোমাকে প্রকৃত গোলাম হিসেবে কবুল করবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায়, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে আমার বান্দারা তোমরা আমি আল্লাহ আল্লাহর রাসূলের আতাআত করো, অনুগত করো। আমার রাসূল ফরমায় যে প্রত্যেক জিনিসেরই একটা মূল বস্তু আছে না নাই? দিনের জন্য আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একটা মূল চাবিকাঠি আছে না নাই? মুফাসসিরিন কেরাম বলেন, মুমিনের জন্য সবচেয়ে মূল চাবিকাঠি হইল একটা, এটা হলো দৃঢ় সংকল্প করা, বিশ্বাস করা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুফাসসিরিন কেরাম বলেন দৃঢ় সংকল্পের মানে অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ বললাম বলে আল্লাহ তাআলার একটা হুকুমকে মানি আর একটা হুকুমকে মানি না, এইটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ হইতে পারে না। মুফাসসিরিন কেরাম বলেন যে তোমার হায়াতের জিন্দেগির ভিতরে যত কাজ আছে সমস্ত কাজ ইল্লাল্লাহর মাধ্যমে হতে চায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার মাঝে পাঠাইছেন। আল্লাহ পাকের তরিকায় আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে কোন রাস্তায় গেলে আল্লাহ তাআলা বান্দার প্রতি রাজি খুশি হয়ে যাবে, যুগে যুগে পয়গম্বরের মাধ্যমে এই রাস্তাগুলা শেখায় গেছেন। ঠিক না ভাই? ঠিক। আর ওই শেখানো রাস্তা দ্বারা কোনো বান্দা যদি তার নিজের মতের অনুযায়ী নিজের মনের ইচ্ছার অনুযায়ী সে ইবাদত করে আমল করে আল্লাহ তাআলার কাছে এক কানা করি দাম নাই, আছে নাই? আল্লাহ পাক রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল, তোমার দিলকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ও মুসলমান বাবারা ভাইরা আমার, আপনি যদি নেক দ্বারা আসমান জমিনের ফাঁকা জায়গা পর্যন্ত ভরিয়ে ফেলান, এই নেকের পিছনে যদি আল্লাহ পাকের রাজি খুশি না থাকে, আল্লাহ তাআলার রাসূলের তরিকা না থাকে, ও আল্লাহ পাকের গোলাম, আপনার আসমান জমিনের ফাঁকা জায়গা নেক আছে আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই, কোনো দাম নাই। কিন্তু আল্লাহকে খুশি করার জন্য কোন বান্দা যদি বলে সুবহানাল্লাহ, বলে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কোন বান্দা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর দৃঢ় সংকল্প করিয়া বিশ্বাসের সাথে যদি বলে, আমার আল্লাহ বলে বান্দা ইল্লাল্লাহ বলার কারণে তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিলাম। তার মানে বুঝা গেল কি ইল্লাল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এই জন্যই মুফাসসিরিন কেরাম বিভিন্ন জায়গায় বলে থাকে, যেরকম এক জায়গায় অনেক সময় আমরা গজালের মাধ্যমে শুনি, কিন্তু আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানা দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা গজলের মাধ্যমে অনেক সময় বলি না নাই, কি বলি? বলি আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য, আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য, জীবনের সব গুনাহ খাতা ক্ষমা দিয়ে করা মুরে ধন্য, ক্ষমা দিয়ে করা মুরে ধন্য, আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য। ঠিক না ঠিক? আমার আল্লাহ জানায়, হে নবী আপনি জানায় দেন
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি জানায়া দেন, আপনি বলেন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জন্য। ঠিক না ঠিক? এই জন্যই আপনার হায়াতের জিন্দেগি যতদিন পর্যন্ত আছে, বলে এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে ভোলা যাবে না। ঠিক না ঠিক? কোন বান্দা যদি আসমান জমিনের ফাঁকা জায়গা পর্যন্ত নেক না বরং গুনার দ্বারা ভরপুর করিয়া ফেলায়, মুফাসসিরিন কেরাম বলেন সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ করিয়া ফেলায়, বলে আল্লাহ পাকের আরশ মুআল্লাক পর্যন্ত গুনাহ করিয়া ফেলায়, আমার আল্লাহ তাআলার এত ক্ষমতা, বান্দা যদি একবার বলে আল্লাহ যা হইল আমার গুনাহ হয়ে গেছে মালিক, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গুনাহ করলাম, এ মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ বলে বান্দা তুমি দৃঢ় সংকল্প করার কারণে, মনের ভিতরে ইচ্ছা শক্তি জাগার কারণে, ও বান্দা চোখ দিয়ে পানি বের হইতে দেরি, বান্দা তোমাকে আমি ক্ষমা করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আমার আল্লাহ তাআলা বলে বান্দা কালকে আমাদের দিন একটা মানুষ হাশরের ময়দানে ওই সময়টার জন্য সবচেয়ে বেশি আফসোস করতে থাকবে যেই সময়টা আল্লাহ তাআলার জিকির ছাড়া কাটায় দিয়েছিল। ঠিক না ঠিক? এই জন্য মুমিনের সমস্ত কাজই হইল ইবাদত। ও গোলাম, আপনার নিজের জরুরত মেটানোর জন্য আপনি প্রস্রাব করার জন্য গেলেন, পায়খানা করার জন্য গেলেন, আপনার নিজের জরুরত মেটানোর জন্য, তারপর রাসূলের তরিকা অনুযায়ী কোন বান্দা যদি প্রস্রাব করার ভিতরে যায়, বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বলে এই দোয়া পড়ার কারণে, সুন্নাত তরিকা মানার কারণে যতক্ষণ পর্যন্ত বান্দা বাথরুমের ভিতরে থাকবে, যতক্ষণ পর্যন্ত বান্দা তার নিজের জরুরত মেটানোর জন্য থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রস্রাব পায়খানা করাটাকেও ইবাদতের ভিতরে মগ্ন করিয়া নিবেন, ইবাদতের ভিতরে গণ্য করে নিবেন। এ গোলাম, এ মুসলমান, তাহলে মুমিনের জন্য সমস্ত কাজই হইল ইবাদত। সমস্ত কাজ কি? ইবাদত। রাসূলের তরিকা ছাড়া কোনো ইবাদতের দাম আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ পাকের রাসূল বলেন, এ বান্দা যখন তুমি আমি রাসূলকে মানবা, আমি রাসূলকে যখন তুমি মানবা, আমার আল্লাহ বলে বান্দা তুমি রাসূলকে মানলা না, বরং আমি আল্লাহ তাআলাকে তুমি মানলা। এই জন্য যারা ঈমানওয়ালা দাবি করো, যারা মুমিন দাবি করো, তোমাদের কাজ হইল এই তিনটা সময় আল্লাহ পাককে ভোলা যাবে না। ইয়াযকুরুনাল্লাহ কিয়াম ওয়া কুউদ ওয়া আলা জুনুবিহিম, বলে মানুষের তিনটা অবস্থা হয়, এই তিন অবস্থায় মানুষ যেন আল্লাহ তাআলাকে ভোলে না। মানুষ যখন সুস্থ থাকে, তার বিভিন্ন প্রয়োজনের জন্য বাজারে যায়, ঠিক না ঠিক? বিভিন্ন প্রয়োজনের জন্য পায়ে হাঁটিয়ে হাঁটিয়া যায়, বা অসুস্থ যখন হয়ে যায়, শরীর ক্লান্ত চলে আসে, তখন মানুষ বিছানায় শুয়ে যায়, ঠিক না ঠিক? বলে মানুষের যখন আরো ক্লান্ত কম হয়, বলে মানুষ বসে এরকম ভাবে আরাম করে। ওই মুমিনের দ্বারা কখনো আল্লাহ পাকের নাফরমানি হওয়া সম্ভব নয়, যে এই তিন অবস্থায় আল্লাহ তাআলাকে ভুলে না। আমার রাসূল বলেন, মুমিন শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া আল্লাহ তাআলাকে ভুলিয়া যাইবে, এটাই স্বাভাবিক। তবে যে মুমিন একটা কথা তার অন্তরের ভিতরে রাখে যে আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার হায়াত ক্ষণস্থায়ী, আমি চিরকালের জন্য আসি নাই, মৌতের চিন্তা যে বান্দা তার অন্তরে বেশি বেশি রাখবে,
ওই মুমিনের দ্বারা কখনোই আল্লাহ পাকের নাফরমানি হওয়া সম্ভব নয়। তাহলে হাসরের ময়দানে বান্দা সবচেয়ে বেশি যে সময়টার জন্য আফসোস করবে, আল্লাহ, যে সময়টা আল্লাহ তাআলার জিকির ছাড়া কাটায় দিয়েছিল। ও আল্লাহ পাকের গোলাম, কত সময় আমরা চায়ের দোকানে আড্ডা দিয়া বেহুদা কথার মাধ্যমে আমরা সময়টাকে কাটায় দেই। কত সময় আমরা বিভিন্ন নাজায়েজ কাজের ভিতরে, হারাম কাজের ভিতরে কাটায় দেই। ও আল্লাহ পাকের গোলাম, হাতে ধরি পায়ে ধরি, সময় নাই, সময় নাই। মরণ যখন আপনাকে ডাক দিবে, আপনার বাবা আপনাকে রাখতে পারবে না, আপনার মা আপনাকে রাখতে পারবে না, এত মহাব্বর স্ত্রী আপনাকে রাখতে পারবে না, সন্তান আপনাকে রাখতে পারবে না। ও আল্লাহ পাকের গোলাম, আপনি একা দুনিয়ার ভিতরে আসছেন, আবার একাই যাবেন, কেউ আপনার সঙ্গে যাবে না। তবে দুইটা আমল নিয়ে প্রত্যেকেই কবরে যাইতে হবে। এক নাম্বার আমলের নাম হইল নেক আমল, দুই নাম্বার আমলের নাম হইল বদ আমল। বলে তোমাকে ছাড়বে না, তুমি যেখানেই যাও তোমাকে বদ আমল গুলা তোমার সাথে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, তোমার নেক আমল গুলা লিপিবদ্ধ করার জন্য, তোমার বদ আমল গুলা লিপিবদ্ধ করার জন্য আমি আল্লাহ এমন দুইজন সম্মানিত ফেরেশতাকে রাখলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায়, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ এমন সম্মানিত দুইজন ফেরেশতাকে রাখলাম, তুমি মনে মনে মনের ভাষায় বা মুখের ভাষায় উচ্চারণের মাধ্যমে পৃথিবীর যে কোনো ভাষায় তুমি কথা বলো না কেন, তারা সমস্ত ভাষার জ্ঞানী। এমন কোনো ভাষা নাই যে তারা জানে না। তুমি ইংরেজি ভাষায় গুনাহ করবা, গালি দিবা, তারা ইংরেজি ভাষাও জানে। বলে তুমি বাংলা ভাষায় দিবা, গালি দিবা, গালির নেকি, গালির এরকম বদ আমলটা, গালির এরকম ভাবে গুনাহটা লিপিবদ্ধ করে রাখবে। ওগুলাম তুমি যে কোনো ভাষায় কথা বলো না কেন, আমার আল্লাহ এমন দুইজন ফেরেশতাকে রাখলেন, এই ফেরেশতারা দুনিয়ার সমস্ত ভাষায় তারা বুঝে। এই জন্য মুমিনের কাজ হইল কি, সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির করা। জিকির করতে গেলে তরিকা আছে না নাই? রাসূলের তরিকা, রাসূলের তরিকা। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, একটা মুমিনের দুইটা গুণ সবচেয়ে বেশি জরুরি। এক নাম্বার গুণ হইল মুমিন বলবে, আল্লাহ আপনার হুকুম ছাড়া আমি কোনো কাজ করতে পারি না, আপনার কাছে আমি হেদায়েত চাই। গুনাহ করার শক্তি আমাকে আল্লাহ আপনি দেন, নেক আমল করার শক্তি আপনি আমাকে দেন। ইয়া আল্লাহ আপনার কাছে আমি তৌফিক চাই, আপনার কাছে আমি হেদায়েত চাই। ইয়া আল্লাহ আপনি আমাকে সর্ব অবস্থায় আপনার রহমতের উপর রাখেন। মুমিনের এক নাম্বার গুণ হলো এটা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। মাগরিবের আজানের সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের প্রত্যেকই এই কয়েকটা কথার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা।